গঙ্গা ভাঙন, কর্মসংস্থান ও শ্রমিক সমস্যা সহ একাধিক দাবিতে ফারাক্কা ব্যারেজে সিআইটিইউ এর ডেপুটেশন। ফারাক্কা ব্যারেজে শ্রমিক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিল সিআইটিইউ এর ফারাক্কা ব্লক কমিটির প্রতিনিধিরা। প্রতিনিধি দলটি ফারাক্কা ব্যারেজ প্রকল্পের মহা ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সিআইটিইউ এর নেতৃত্বের অভিযোগ, এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সাধারণ মানুষ নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। সেই বিষয়েও জিএম এর দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি শ্রমিক স্বার্থে একাধিক ইস্যু তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। ডেপুটেশনে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেসব এলাকায় ভাঙনে বাড়িঘর ও জমি ক্ষতি হয়েছে সেখানে ক্ষতিপূরণ দেওয়া এবং ভাঙন রোধে দ্রুত গার্ডওয়াল নির্মাণের দাবি তোলা হয়। এছাড়াও বল্লালপুর নৌকাঘাটে এক মাঝিকে অকারণে কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। এ বিষয়ে জিএম আশ্বাস দেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে পুনরায় কাজে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সিআইটিইউ এর পক্ষ থেকে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিও তোলা হয়। বিশেষ করে এমএ ও বিএ পাশ করা মহিলাদের ফারাক্কা ব্যারেজ, এনটিপিসি লিমিটেড প্ল্যান্ট এবং অ্যাম্বুজা সিমেন্ট কারখানায় কাজের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। কিসের আজকে আপনাদের ফারাক্কা ব্যারেজে ডেপুটেশন ছিল? ডেপুটেশন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন হচ্ছে যে ঘাটমাঝি যারা তাদের উপরে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর তারা যে জুলুম আরম্ভ করেছে, বিশেষ করে ঘাটমাঝি কাজ করছিল, এবার তাদেরকে বের করে দেওয়া, তাদেরকে কর্মচ্যুত করে দেওয়া, তারপরে হচ্ছে যে কর্মচ্যুত করে ওই জায়গায় আবার নতুন কাউকে টাকার বিনিময়ে নিয়োগ করা। আমাদের দাবি হচ্ছে যে ঘাটমাঝি যারা আছে তাদের যেমন কাজ করছিল তেমন তারা যেন কাজ করে বাদ দেওয়া চলবে না এবং মাঝে মধ্যেই ওদের বেতন বন্ধ করে দেওয়া। মানে একটা মানসিক যে চাপ তৈরি করা, নানাভাবে তাদের উপর চাপ সৃষ্টি এরা করছে। ফলে এটা একটা আমাদের দাবি আছে। আমাদের দাবি হচ্ছে যে এই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, এমনিও আপনারা জানেন সব জায়গায় নির্বাচন আসছে, মেয়েদের ক্ষেত্রে একটা রিজার্ভ তাহলে ব্যারেজ অম্বুজা আমাদের ফারাক্কা ব্লকে শিক্ষিত মেয়েরা যারা আছে, এমএ বিএ পাস করে কম্পিউটার জানা মেয়ে, তাদেরকে এখানে নিয়োগের ব্যবস্থা করতে হবে, এই দাবি আমাদের আছে। আর ব্যারেজ কর্তৃপক্ষ বলতে গিয়ে যে গঙ্গা ভাঙন, যে গতবারে আমরা দেখেছিলাম ব্রাহ্মণ গ্রামে মানুষের কি অবস্থা আছে, এখন একটা সুবর্ণ সময় আছে, এই সময়ে তাদেরকে যে কাজ ভাঙনের প্রতিরোধের কাজ, সেই কাজটা দূর কদমে যেখানে যেখানে মানে সংস্কার করা দরকার, মেরামত করা দরকার, সেটা করতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে সে কাজটাকে আবার তলা থেকে ভালোভাবে করতে হবে, সেটা আমাদের দাবি। আর আপনারা জানেন যে আজকের যে পরিস্থিতি, মারাত্মক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ যাচ্ছে, সামনে নির্বাচন, 26-এর নির্বাচন কিছুদিনের মধ্যে ঘোষণা। কিন্তু হচ্ছে প্রায় আমাদের ফারাক্কা ব্লকে 22,261 জন মোট ভোটার, তার মধ্যে হচ্ছে যে 90,000 তার কাছাকাছি হবে, তাদেরকে হিয়ারিং এ নোটিশ করেছিল। তার মধ্যে 57,731 জন এখনো হচ্ছে তারা বিচারাধীন। এবার এদেরকে, এরা বৈধ, এরা বাংলাদেশ না, এরা রোহিঙ্গা, এরা বৈধ। আগে 90,000 কর্মচারী নিয়োগ হতো। আর মমতা ব্যানার্জি বলছিল, তৃণমূলের বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। জানি না তিনি বেঁচে আছেন। এসআইআর হলো কার্যকরী করে 90,000 কর্মচারী নিয়োগ করলেন, 2.5 বছর চলল, তাতে এই শুরু হয়নি। এবার এখানে মেরুকরণের বিষয়টা দেখা সম্প্রদায় ভোটার লিস্ট দেখবো যে একটা দেখা যাচ্ছে যে 1200 ভোটার আছে, 200 হচ্ছে হিন্দু ভোটার, বাকি হচ্ছে 1000 হচ্ছে মুসলিম ভোটার। হিন্দু ভোটারদের দেখার ক্ষেত্রে দেখছি যে আমরা সব পাস, মানে সব এনিমি। আর মুসলিম ভোটারদের ক্ষেত্রে দেখছি যে এরা হচ্ছে বিচার। তাহলে এদের সঙ্গে দেখার, ভোটার লিস্ট দেখার বা এদের যে তথ্য দিয়েছিল, যে নথি দিয়েছিল, না, তাহলে এদের আতঙ্কিত করে দেওয়ার একটা ভাবনা এদের মধ্যে বিজেপি আর সেটিং। তাই আমাদের গোটা রাজ্য জুড়ে আজ শুরু হয়েছে। আমাদের পার্টির সর্বোচ্চ রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামপন্থী সমস্ত
বিশেষ করে আমাদের বামপন্থীরা তারা কাল থেকে সেই মিছিল শুরু করেছে অবস্থান ডেপুটেশন নিতে হবে, পালিয়ে গেছিল সিও। এখন এখান থেকে এখনো চলছে অবস্থান, এখন জানাতে বলে চাই, ডাকছে বলে গোটা এরকমের একটা পরিবেশ আমাদের গেম তৃণমূলের বিজেপির মধ্যে। ডেপুটেশন মানে আমরা চাইছি যে আগে ভোটার আলোচনা তালিকা হচ্ছে প্রকাশ যে করবে, তারপরে ভোটার আপনারা দিন সবাই ঘোষণা করবে। জানেন আগে ভোটার তালিকা প্রকাশ যে করবে। পঞ্চায়েতে আর মানুষকে অন্ধকারে রেখে কিছু করা যাবে না। এবার ধরেন যে এই যারা এরা কি করছে? যারা সামান্য কিছু ভুল আছে, তো বিএলও আছে, বিএলও সবটাই চক্র সামান্য ভুল এই বলেছে যে এ হচ্ছে জেনুইন ভোটার, এখানকার ভোটার, তার সব ঠিক আছে, একটু এ আছে, এটা ঠিক আছে, ও সার্টিফাই করলে হয়ে যাবে। কিন্তু ও সার্টিফাই করার পর যখন ইআরও টেবিলে গেল, ইআরও টেবিলে গেল, ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছে, মানে দেখার সময় পাইনি। এদেরকে বলে দিয়েছে এরাকে তদন্ত করছে, বিচারাধীন, মানে দেখছে যে কারা কারা বুঝ আছে না আছে। কিন্তু আরেকটা সম্প্রদায় হয়ে গেল সব ঠিকঠাক আছে এবং অনেকগুলো ভোটার তারা বেঁচে আছে, তাদেরকে ডিলিট করে দিয়েছে। তাহলে কি হবে? আমরা লাল ঝান্ডা বামপন্থীরা চুপ করে থাকতে পারি না। আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাচ্ছি, শুরু হয়েছে। যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনার বলবো না, এদেরকে নির্যাতন কমিশনার বলা যায়। এমন নির্যাতন শুরু করেছে, তাদের ভাবনা দরকার। যারা বৈধ ভোটার আছে, কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া চলবে না। এই দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে সাথে আমাদের আমরা ফারাক্কাতেও সেই আন্দোলন, আমরা কিছুদিনের মধ্যে আমরা ভিডিও, আমরা পঞ্চায়েত, আমরা গোটা ফারাক্কা ব্লকে সমস্ত স্তরে মানুষকে সংগঠিত করে আমরা বলেছি রাজনীতি ভোটের সময় কত নতুন মানুষের পক্ষে দাঁড়ান, এই আবেদন আপনাদের কাছে রাখি। বাড়িতে বসে থাকার সময় নেই, তাই আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী দিনে যদি নির্বাচন কমিশনার, রাজ্য সরকার তৃণমূল হঠাৎ করে মানুষের সামনে পরিষ্কার চিত্র না তুলে ধরেছে, তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। আর অপরদিকে তাদের যে মনোভাব, শ্রমিকদের উপরে যে জুলুম, শ্রমিকদের কাজ থেকে বঞ্চিত করে দেওয়া, তাদের বেতন বন্ধ করে দেওয়া, এইটা বন্ধ করতে হবে, এটা চলবে না। লাল ঝান্ডা যতদিন আছে এটা আমরা বরখাস্ত করবো, আমরা বলতে যাই। এবং অপরদিকে আমাদের ফারাক্কা ব্লকের মেয়ে, ট্রেনিং প্রাপ্ত মেয়ে, তাদেরকে যেমন ভোটের ফারাক্কা মুজা এনটিপিসি লোক নিয়োগ হচ্ছে, মাঝে মধ্যে শুনছি আমরা টাকার বিনিময়ে হচ্ছে অনেক সময়। তাহলে আমরা বলতে চাই ভিতরে মেয়েদেরকে কাজের ব্যবস্থা, যেহেতু সুযোগ আছে সেই কাজে নিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। এই দাবি নিয়ে আজকে আমরা আমরা এসেছি। আমরা আগামী দিনে আরো বড় লড়াইয়ের দিকে যাবো। যদি কর্তৃপক্ষ আমাদের কথা তার কানে না ঢুকে, তাহলে আমরা ঢুকানোর ব্যবস্থা আমরা করবো, সেইভাবে আন্দোলন করবো। আপনার নাম? আমি মুজাফফর হোসেন। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।